নমস্কার। আজকের সাসপেন্স স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের গল্প সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা যার যা খাদ্য। শহরের বাইরে নদীর ধার এই বাড়িটা অনেকদিন খালি পড়েই ছিল। মুরারিবাবু চাকরি থেকে রিটায়ার করার পর বাড়িটা কিনেছেন। নিরিবিলি নিঝুম জায়গা, গাছপালা, ঝোপ জঙ্গল, আনাচে কানাচে প্রচুর। মুরারিবাবুর হইচই পছন্দ হয় না, তাই বাড়িটা খুব পছন্দ হয়েছিল। কিন্তু বাস করতে গিয়েই ঝামেলায় পড়লেন। রাত দুপুরে উঠোনে টুপটুপ করে ঢিল পড়ে, ছাদে কারা হেঁটে বেড়ায় ধূপ 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 ধূপ। বেরিয়ে গিয়ে টর্চের আলোয় খোঁজাখুঁজি করেন, তাকেও দেখতে পান না। প্রথমে ভেবেছিলেন দুষ্ট লোকের কাজ, তাকে তাড়ানোর মতলব করেছে, তাই থানায় গিয়েছিল। দুজন পালোয়ান চেহারার সেপাই পাঠানো হয়েছিল রাতে বাড়ি পাহারা দিতে। কিন্তু তাতেও ঢিল পড়া বা ছাদে হাঁটা চলার শব্দ বন্ধ হয়নি। বরং ঘুম ভেঙে শোনেন সেপাই দুজনে পরস্পর তুমুল ঝগড়া করছে। এ ওকে বন্দুক তুলে শাসাচ্ছে। ব্যাপারটা কি? বেরিয়ে গিয়ে মুরারিবাবু দুজনকে শান্ত করেছিলেন, কিন্তু কারুর রাগ পড়ে না। একজন আরেকজনের দিকে আঙুল তুলে বলে, ও আমার গোঁফ টেনেছে। আরেকজন বলে, মিছে কথা, ও আমার কানের লতিতে কামড়ে দিয়েছে। সেই সময় আচমকা একটা বিদঘুটে ব্যাপার ঘটে গেল। তিনজনের মাথায় তিনটে অদৃশ্য হাতের চাঁটি পড়ল। চাঁটিগুলো একেবারে বরফের মতো ঠান্ডা। এমন চাঁটি খাওয়ার পরও কি এ বাড়ির ত্রিসীমানায় থাকার হিম্মত আছে কারুর? সেপাই দুজন সেই রাতেই রাম রাম বলে চেঁচাতে চেঁচাতে পালিয়ে গিয়েছিল। মুরারিবাবুও টেপট ঘরে ঢুকে দরজায় খিল এঁটেছিলেন। টের পেয়েছিলেন ব্যাপারটা নিছক ভৌতিক। কিন্তু এমন পছন্দসই একটা বাড়ি কিনে নেহাত ভূতের ভয়ে চলে যাওয়া এ তো কাজের কথা নয়। বোঝা যাচ্ছে বাড়িটা পোড়ো হয়েছিল, তাই ভূতেরা এসে আশ্রয় নিয়েছিল। এখন দখল ছাড়তে চাইছে না। মুরারিবাবু তাই ঠিক করলেন ভূতগুলোকে তাড়াতে হবে। এ কাজ ওঝা ছাড়া আর কারুর নয়। এখানে ওখানে খোঁজাখুঁজি করে এক ওঝার নাম ঠিকানা পাওয়া গেল। তার নাম হরিপদ, থাকে রামনগরে। ঘুঘুডাঙ্গা থেকে বাসে ঘণ্টা তিনেকের পথ। হরিপদর খুব নামডাক আছে নাকি। তার মন্ত্রতন্ত্রের চোটে ওই এলাকা থেকে সব ভূত পালিয়ে গেছে। বাড়ি খালি থাকলেও সেখানে বড়জোর বাদুড়, চামচিকে বা আরশোলা, টিকটিকি গিয়ে জোটে। ভূতের ঢোকার সাধ্য নেই। আহা, ঘুঘুডাঙ্গার হরিপদ এসে থাকলে কি শান্তিতে না থাকা যেত। অনেক ফিকির মাথায় নিয়েই মুরারিবাবু রামনগর চললেন। হরিপদকে মাইনে দিয়ে বরং কাছে রাখবেন। টুকিটাকি কাজকর্ম করবে আর থাকবে তার কাছে। বরাবরের জন্য ভূতের হাত থেকে নিশ্চিন্তে থাকা যাবে। বাসেই খবর পেলেন গত মাসে ওই এলাকায় খুব বন্যা হয়েছিল। এখন জল নেমে গেছে, তাই ফের বাস চলাচল করছে। একটু ভাবনাও হলো মুরারিবাবুর, হরিপদ বন্যায় বাড়ি ছেড়ে চলে যায়নি তো কোথাও। রামনগরের বাস থেকে নেমে মুরারি দেখলেন নামে নগর হলেও একেবারে অজপাড়া গাঁ। এক ফালি কাঁচা রাস্তা গ্রামে ঢুকেছে। সে রাস্তায়
বিস্তর জলকাদা। একটু ঘাবড়ে গেলেন। ঘন গাছপালার মধ্যে একটা করে মাটির বাড়ি। বাড়িগুলো বন্যায় প্রায় ভাঙাচোরা অবস্থায় রয়েছে। কোনোটা মুখ থুবড়ে পড়ে আছে, কোথাও লোক নেই, খাঁ খাঁ করছে। আশ্চর্য, একটা পাখিও ডাকে না। জুতো হাতে নিয়ে হাঁটু অবধি ধুতি গুটিয়ে মুরারিবাবু জলকাদা ভেঙে গায়ে ঢুকলেন। হরিপদ বাড়ি জেনে নেওয়ার মতো কাকেও দেখতে পেলেন না। বন্যায় কি সবাই গাঁ ছেড়ে চলে গিয়েছিল? এখনো ফেরেনি কেউ। কিন্তু সামনেই ভাঙা বাড়িটার কাছে গিয়ে চোখে পড়ল একটা লোক দাওয়ায় বসে হুঁকো খাচ্ছে। মুরারিবাবু খুশি হলেন। যাগ্গে, লোকেরা ফিরছে তাহলে। মুরারিবাবুকে দেখে লোকটা উঠে দাঁড়ালো। কালো কুচকুচে গায়ের রং, চুল গোঁফ, খোঁচা খোঁচা দাড়ি, পেকে সাদা ভূত। সেলাম করে বলল, মশাই কি রিলিফের বাবু? মুরারিবাবু বললেন, না, আমি এসেছি হরিপদ ওঝার কাছে। ওর বাড়ি কোনটা বলতে পারো ভাই? এই রাস্তায় গিয়ে বারোয়ারি বটতলা দেখবেন, তার পেছনে। বলে লোকটা এক অদ্ভুত কাণ্ড করল। এক হাতে হুঁকো, অন্য হাতে পায়ের কাছ থেকে একদলা শুকনো গোবর তুলে মুখে পুরল। বলল, চলে যান, হরেকে পেয়ে যাবেন। মুরারিবাবু দুঃখিত হয়ে ভাবলেন, আহা, বন্যার ফলে বেচারিদের বুঝি খিদের জ্বালায় কত অখাদ্য কুখাদ্য না খেতে হয়েছে। কিন্তু তাই বলে শুকনো গোবর? মুরারিবাবু বললেন, দেখো বাপু, একটা কথা বলি, আর যাই খাও ও গোবর টোবর খেও না। ও কি কেউ খায়? ছ্যা ছ্যা। লোকটা একগাল হেসে ফের আরেক খাবলা কুড়িয়ে চিবুতে লাগলো। যার যা খাদ্য বাবু মশাই, আপনার এত কথায় কাজ কি? হরের কাছে যাচ্ছেন, তাই যান। মুরারিবাবু বিরক্ত হয়ে পা বাড়ালেন। যার যা খাদ্য মানে কি? লোকটা পাগল নয় তো? বারোয়ারি বটতলায় গিয়ে দেখেন একটা রোগা শিরিঙে চেহারার লোক বসে আছে। সেও জিজ্ঞেস করল, মশাই কি রিলিফের লোক? মুরারিবাবু মাথা দোলালেন। বোঝা যাচ্ছে এ গায়ে রিলিফ এখনো পৌঁছয়নি। ফিরে গিয়ে সরকারি অফিসে খবর দেওয়া দরকার। মুরারিবাবু বললেন, হরিপদ ওঝার বাড়ি কোনটা ভাই? হয়তো যান, হরে বাড়ি আছে। বলে লোকটা কোঁচর থেকে কি একটা বের করে কামড় দিল। মুড়মুড় করে চিবুতে থাকলো। মুরারিবাবু আর চোখে দেখলেন লোকটা সাদা একটা লম্বাটে জিনিস খাচ্ছে। শশা কি? মনে হচ্ছে যেন হাড়। কি বিদঘুটে কাণ্ড রে বাবা! আগের লোকটা শুকনো গোবর খাচ্ছিল, আর এ খাচ্ছে হাড়। সন্দিগ্ধভাবে পা বাড়ালেন। তারপর ভাবলেন, মানুষ তো আসলে সবই খায়। কি না খায়? সাপ, ব্যাঙ, কেঁচো, আরশোলা, সবই খাদ্য। এমনকি চীনেরা নাকি পাখির ঝোল রান্না করে খায়। আর এ তো বন্যায় বিপদের সময়। খিদের চোটে যা পাবে তাই খাবে। এই তো সেদিন কাগজে পড়লেন কোথায় পাহাড়ের ওপর প্লেন ভেঙে পড়েছিল। দৈবাৎ একজন যাত্রী বেঁচে যায়। সেই খিদের চোটে তার শ্বশুরের আধপোড়া মাংস খেয়েছিল। শ্বশুর জামাই একই প্লেনে যাচ্ছিল কোথায়?
কাজেই বিপদের দিনে মানুষ প্রাণ বাঁচাতে সবই খায়। হরিপদর দেখা পাওয়া গেল, দাওয়ায় বসে সেও খাচ্ছে, তবে এনামেলের থালায়। তার বউ মুরারিবাবুকে দেখে ঘোমটা টেনে ঘরে ঢুকল। হরিপদ বলল, আসুন মশাই, বসুন বসুন। বাড়ির কাউকে ভূতে ধরেছে তো? ঠিক আছে, যাব, খাওয়াটা সেরে নি। মুরারিবাবু তার পাতের দিকে তাকিয়ে বললেন, ওসব কি খাচ্ছ হরিপদ? হরিপদ লাজুক হেসে বলল, আগে এই টিকটিকির লেজ, আরশোলার ঠ্যাং, আর সাপের খোলসের সঙ্গে ব্যাঙের চচ্চড়ি। মুরারিবাবু অবাক, বললেন, তোমাদের গাঁয়ের লোকেরা তো দেখছি খুব কষ্টে আছে। হরিপদ বলল, কেন কেন? কেউ শুকনো গোবর খাচ্ছে, কেউ হাড় খাচ্ছে, আবার তুমি দেখছি। হরিপদ কথা কেড়ে নেন, আগে যার যা খাদ্য। যার যা খাদ্য, ফের সেই কথা। মুরারিবাবুর খটকা লাগলো। ঠিক সেই সময় রাস্তার দিকে অনেক লোকের কথাবার্তা শোনা গেল। অমনি হরিপদ লাফিয়ে উঠে চাপা গলায় বলল, এসে গেছে, এসে গেছে, পালাও পালাও। তারপর হরিপদ আর তার বউ এক দৌড়ে পেছনের জঙ্গলে গিয়ে ঢুকল। মুরারিবাবু হতভম্ব। রাস্তায় জলকাদা ভেঙে অনেক লোক আসছে। তারা মুরারিবাবুকে দেখে থমকে দাঁড়িয়ে গেছে। মুরারিবাবুর খটকা আরও বেড়ে গেল। একজন এগিয়ে এসে বলল, বাবুমশাই, আপনি কে? এখানে কি করছেন? মুরারিবাবু বললেন, ওই হরিপদর কাছে এসেছিলাম। তোমরা বুঝি এ গাঁয়ের লোক? আপনি হরিপদর কাছে এসেছিলেন? সে তো বানের জলে ডুবে মরেছে। লোকটা গম্ভীর হয়ে বলতে থাকলো, আরও কতজন মারা গেছে বাবুমশাই। রামনগরে খুব বান হয়েছিল। আমরা জল নেমে গেছে কিনা দেখতে এসেছি এতদিনে। আমরা সেই পলাশপুরের হাই স্কুলে আশ্রয় নিয়েছিলাম কিনা। মুরারিবাবুর মাথা ঘুরে উঠল। হ্যাঁ, সব বোঝা যাচ্ছে এবার। যার যা খাদ্য, এ কথার মানে বোঝা যাবে। আসলে হয়েছিল কি, বন্যায় গাঁয়ের লোকেরা ঘরবাড়ি ছেড়ে চলে যেতেই ভূতেরা এসে জুটেছিল। বাড়ি খালি থাকায় সেই ঝামেলা। এখন লোকজন এসে পড়েছে, কাজেই ভূতেরা সব পালিয়ে যাচ্ছে। সাহস করে ঘুঘুডাঙার বাড়িতে থাকতে পারলে সেই ভূতেরাও পালাবে একদিন। মুরারিবাবু রামনগর থেকে শেষ পর্যন্ত আশা নিয়েই ফিরলেন। অভিজ্ঞতা হলো, ভূতের খাদ্য কি তাও জানতে পারলেন। অতএব বাড়ির ত্রিসীমানা থেকে শুকনো গোবর, হাড়গোড়, সাপ, ব্যাঙ, টিকটিকি, আরশোলা ইত্যাদি হটাতে পারলে খাদ্যের অভাবেও ভূতেরা অন্যখানে চলে যাবে। ওঝার আর দরকার কি? এখানেই গল্পটা শেষ। গল্পটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, এটাই আমাদের আশা। ধন্যবাদ।